এগুলো খাই 20 বছর কম বছর কি দরকার? না খাই 20 বছর বেশি বাঁচি। আর সমস্যা নাই, খাবার বিল আমি দিব, চলেন। আমাকে আধা কেজি চাল দেন আর 2টা ডিম দেন। খারাপ এই আধা কেজি চাল আর 2টা ডিম। ঠিক আছে ভাই, একটা ডিম সমস্যা নাই। 61 টাকা। 61 টাকা? ঠিক আছে। এই না 1 5 9 16 20 24 28 33 37 45 50 56 61। 2টা বেশি দিয়ে দিছিলাম, ফেরত নিলাম। এগুলো কি চকলেট। এইসবের মানে কি? আপনি কি আমার লোক ফাইজলামি করেন না? আশ্চর্য, আপনি না একটু আগে বললেন যে আপনার দোকানে 1 টাকা মানে চকলেট। কি ভাই বলে নাই? আরে ভাই, আপনি তো অনেক প্যাসের লোক, আপনার কাছে আমার জিনিস বেচাই বলেছে। বুঝনা নেন, এখানে 61টা চকলেটই আছে। 61টা চকলেট মানে 61 টাকা। গোনা লাগবো না, গোনা লাগবো না, আপনি আমার মাফ করেন। আপনি আমার দোকানের সাথে জীবনে আইবেন না। কি ভাবছেন আমি বোকার মতো চকলেট দিয়ে কেন জিনিসপত্র কিনলাম? চকলেটের দামও 1 টাকা করেই আমার কিনতে হয়েছিল। আমার তো কোনো লাভ হলো না। আসলে আমি তো একটা একটা করে চকলেট কিনি নাই, একেবারে বয়ম সহ কিনেছি। 250 চকলেট 200 টাকায়। সেটা দিয়ে 250 টাকার বাজার করলেই 50 টাকা লাভ। এই জামানায় একটু চালাকি না করলে চলা আসলে খুবই কঠিন। শিয়াব ভাই, এগুলি কি খাইতেছেন? এগুলি মানুষে খায় নাকি? কেন আমার কি আপনার মানুষ মনে হয় না? শোনেন, আজকে আপনার ভাবি বাসায় নাই, তাই দুপুরে লাঞ্চ হয় নাই। চলেন একটু পাশে থেকে খাই আসি। আমাদের অফিসের পাশে সুন্দর কাচ্চি পাওয়া যায়, সেই স্বাদ। চলেন যাই। ভাই এই কাচ্চি টাচ্চি আমি খাই না, এগুলো খাইলে পেটে ব্যথা করে, গ্যাস্ট্রিক হয়। এই কাচ্চির ভিতরে যে মশলা, এগুলো খাই 20 বছর কম বছর কি দরকার? না খাই 20 বছর বেশি বাঁচি। আর সমস্যা নাই, খাবার বিল আমি দিব, চলেন। চলেন। আরে ভাই, আপনিও আসেন আসেন। আপনাদের এই যে চিকেন চাউমিনটা কতজনের? ম্যাডাম এটা 1:2। আমি তো একা। ম্যাডাম আমাদের 1:1টাও আছে, 120 টাকা কম। না মানে আমি তো এত খাই না। আসলাম ভাই, 2টা কাচ্চি। আপনাদের 1:1 নাই? সরি ম্যাডাম, আসলে 1:1 এর নিচে আমাদের আর হয় না। না মানে ওই যে যেটা খাবো না ওটা অপচয় কেন করবো বলেন তো? ওই যে কথায় আছে না, অপচয়কারীকে কিন্তু মহান আল্লাহ তাআলাও পছন্দ করে। তাহলে কি একটু, আচ্ছা আপনি একটা কাজ করেন, জি। আপনি আমাকে এখান থেকে রাইস আর ভেজিটেবলটা দেন। ওকে ম্যাডাম। ম্যাডাম আমরা কি চিকেনটা কি লেগ পিস দিব নাকি ব্রেস্ট পিস? চিকেন তো নিবই না। ও ম্যাডাম, আমাদের এটা তো সেট মেনু, চিকেনটা তো ম্যাডাম আপনাকে নিতেই হবে। তা আপনাদের এই সেটটা ভেঙে নতুন করে একটা মেনু তৈরি করে দেন, রাইস আর ভেজিটেবল। ম্যাডাম আমরা আসলে ভাঙাভাঙি কাটাকাটি করতে পারছি না, সরি ম্যাডাম। আপনি আপনার ফেসবুক আইডি থেকে যদি আমাদের রেস্টুরেন্টকে ট্যাগ করে যদি ছবি পোস্ট করেন, তাহলে ম্যাডাম 5% ডিসকাউন্ট। বাহ, আমার একটা আইডি আর একটা ফেক আইডি, তার মানে আমার 50% ডিসকাউন্ট নিয়ে আসেন। ম্যাডাম সরি ম্যাডাম, মানে আপনার 9টা ফেক আইডি থাকলো ম্যাডাম, আপনি তো মানুষ একজনই, তাই না? আমাদের 5%-এর উপর ম্যাডাম ডিসকাউন্ট দেওয়ার কোনো নিয়ম নেই ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এই পিজাটা নিয়ে আসেন, এই পিজার উপরে যে টপিং আছে না সব বাদ দিয়ে নিয়ে আসেন, শুধু রুটিটা নিয়ে আসেন। সরি ম্যাডাম, পসিবল না। আরে ভাই কি আপনি কথায় কথা শুধু বলেন পসিবল না? আপনার দোকানে তো খাওয়াই মনে হচ্ছে পসিবল না। আমি গেলাম। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই যুগে এত সুন্দর আর হিসাবি 2 গুণওয়ালা মেয়ে আছে, আমার ভাবতেই ভালো লাগছে। এই মেয়েকেই আমি বউ বানাবো। জামান ভাই একটু আসছি। আমি শিহাব। আমি কি আপনাকে চিনি? না, কিন্তু আমি আপনাকে চিনি। বলছি, তার আগে একটা প্রশ্ন করি। আপনি কি আজকে দুপুরবেলা আমার সাথে আহার করবেন? কাচ্চি বিরিয়ানি পছন্দ করেন? না মানে আমার তো পেটের সমস্যা, তো হেভি খাবার বিলটা আপনাকে দিতে হবে না। খাবো। খাবেন? কিন্তু ওই যে বললেন পেট খারাপ, এই অবস্থায় কি কাচ্চি? না মানে আপনি এতবার অনুরোধ করছেন, আমি তো আবার কাউকে সহজে মানা করতে পারি না। আমার মনটা অনেক বড় তো। মাশাআল্লাহ।
আপনার সাথে আমার কোনো পরিচয় নেই আর আমি আপনার সাথে কাচ্চি খেতে চলে যাব? ওই যে বললাম আমি আপনাকে চিনি। আমি আসলে কদিন যাবতই আপনাকে ফলো করছি, মানে ইচ্ছা করে না। আপনি আমার সামনে চলে আসছেন। আসলে জীবনে কখনো প্রেম করিনি তো, তাই মেয়েদের সাথে কথা বলার সাহসটা হয় না। কিন্তু আপনাকে দেখে আজ কিভাবে জানি ভেতর একটা সাহস চলে আসলো। আপনাকে আসলে বলতে চাই কিছু কথা, যে আপনি আসলে খুবই সুন্দর এবং পরিপাটি একটি মেয়ে, এবং আপনার মতো মেয়ে যে দুনিয়াতে হয় এটা আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজ চোখে দেখলাম যে আপনি কতটা হিসাবী, কতটা সঞ্চয়ী, কতটা লক্ষ্মী একটা মেয়ে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? আমি কিন্তু গরুর কাচ্চি খাই না, খাসির কাচ্চি খাই। আরে আপনি? ভালো আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। চা খাবেন? না না, চা খেলে তো রাতে ঘুম হয় না আমার। বিল আমি দেই। খাবেন না? না আচ্ছা থাক। না আপনার ইচ্ছা না করলে ঠিক আছে, সমস্যা নেই। না 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 আরে না না, থাক থাক। মানে ব্যাপারটা হচ্ছে আপনি এতবার বলছেন, আমি না কিভাবে করি বলেন? আমি আবার কাউকে সহজে না করতে পারি না, আমার মনটা একটু বড় তো। মাশাআল্লাহ। এক কাপ চা দেন আর একটা খালি কাপ দেন। খালি কাপ দিয়ে কি করবেন? একটা চা দুজন ভাগাভাগি করে খাবো। না মামা, এক কাপ দেন, যে ভ্যানিলা 2 কাপ টানেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এক কাপ চা দেন আর একটা কাপ একটু গরম পানি দেন। মামা গরম পানি দিতে পারবো না, চিনি মিনি দিতে পারবো না। আরে সমস্যা নেই, চিনি চিনি লাগবে না, আপনি দেন তো। চিনি ছাড়া? আমার কাছে চিনি আছে। কি? আমার কাছে চিনি আছে। চা খাবে? হ্যাঁ। এই মামা, আমাদের দুজনকে দুটো চা দিয়েন তো, আমারটা চিনি ছাড়া। চিনি খাবি না? চিনি খাবো। এই মামা শুনেন, এই ওই যে ও তো চিনি খাবে না, চার মধ্যে যে চিনিটা বাঁচতো না, ওটা আমি একটু কাগজে মোড়ায় দিয়ে দিই। তোমাকে একটা কথা বলার ছিল। বলো না। এই যে আমরা প্রতিদিন দেখা করতেছি, প্রেম করতেছি, ঘোরাঘুরি করতেছি, কত খরচ হয়ে যাইতেছে না? প্রেম মানেই তো খরচ। ব্রেকআপ করে ফেলবা? না, বিয়ে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখো আমরা দুইটা বাসায় থাকি, আলাদা বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির খরচ, কত রান্নার খরচ। কেন কেন দিব আমরা এগুলো? আমরা এক বাসায় থাকি, এক বাসায় থাকলে খরচটাও কমে যায়। বিয়ে মানে তো অনেক বড় খরচ। চিন্তা করো, বিয়ের অ্যারেঞ্জমেন্ট, হল বুকিং দেওয়া, কতগুলো মানুষকে দাওয়াত দেওয়া, তাদেরকে খাওয়ানো, শাড়ি, পাঞ্জাবি, ফটোগ্রাফি ভাড়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি যে কত কম খরচে ঝামেলা মিটানো যায়। আমি আমার মারে দাওয়াত দেই, আর মামারে দাওয়াত দেই, আর কারো দরকার নাই। আমার সব বাদ, শুধু আম্মা আর একটা বান্ধবী। কাজ বাজ করতে হবে না? তাহলে আমার রুমমেটটারও ডাকি, ভালো হয়। ঠিক আছে। কাচ্চির কি দরকার? কাচ্চিও বাদ, মাংস, ভাত আর ডাল। আচ্ছা না কি আচ্ছা, মাছ আর ভাত। আর মাছের ভাতে বাঙালি না। বুদ্ধিমতী। আচ্ছা আমাদের এই আত্মীয়গুলো যদি পরে গিয়ে জিজ্ঞেস করে যে দাওয়াত দিলাম না কেন বিয়েতে, তখন কি বলবো? বলবো আমাদের হুট করে বিয়ে হয়েছে, তাই কাউকে বলতে পারিনি, পরে বড় করে প্রোগ্রাম করব। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলামের পুত্র মোহাম্মদ মনিরুল ইসলাম চিহাবের সাথে মনিরামপুর নিবাসী আলম শেখের একমাত্র কন্যা ফারজানা নিতুর বিয়ে ৯,৫০০ টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। মা বলেন কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। বাবা আপনি বলেন কবুল? কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। এবার মিষ্টি খাওয়ান। কিসের মিষ্টি? সে কি শুভ কাজে মিষ্টি খাওয়াবেন না?
আপনার এখানে মিষ্টি খাওয়ানোর জন্য আনছি নাকি? আপনাকে বিয়ে পড়ানোর জন্য আনছি। বিয়ে পড়ানো শেষ, টাকা অ্যাডভান্স নিয়েছেন, এখন যান। কাজীকে খালি রেখে পাঠাবেন? আশ্চর্য। খেজুর আনো না? কলা আনছি। এই সানি, নিচুকে কলা দে, সবাইকে দিলাম, একটা একটা করে দাও। আপনাদের কলা আপনারাই খান, আমি গেলাম। আহা, তুমি তো রাগ করে গেলে। থাক, একটা কলা বাঁচল। আম্মা কলা নেন। আচ্ছা দেন দেন। মামা, কলা নেন। কি যে করো আম্মা, আমরা না। তোরা নে, মিষ্টি মুখ কর। কি কর? আরে 2-3 দিন থাক, তারপর একসাথে যাবো। তুই একলা যাবি কেমনি? আশ্চর্য আম্মা, সে থাকবে কেন? সে কি ছোট খুকু নাকি যে সে থাকবে? মামা তুমি যাও, তোমার নিশ্চয়ই অনেক কাজ আছে। কাজ অবশ্যই আছে মামা, তুমি এখনই রওনা দাও, নাহলে পরে বাস পাবা না। আসেন মামা, আবার আইসেন। কলাটা খাবেন না? না বাবা থাক, আমার তো ডায়াবেটিস, তবে এই কলা যে মিষ্টি দেখা যাবো ডায়াবেটিস বাইরে 12-14 হয়ে গেছে। থাক, আচ্ছা ভালো কথা, মিলেই গেছিলাম আমার তরফ থেকে তরফ আপনার। সাবধানে যাইস। আচ্ছা দোয়া করেন বাবা। অবশ্যই না। ভালোই হলো, সবার মিষ্টি মুখ হয়েছে, সবাই হাসি মুখে। এই কলটা মিষ্টি না? হ্যাঁ অনেক। খুব ভালো হলো। এই, আজকে তো আমাদের বাসর রাত, তুমি তো মন খারাপ কেন? খরচ কত বাড়তেছে হিসাব আছে? নতুন সংসার, নতুন একটা বাসা ভাড়া নিলাম, পুরানো কতগুলো ফার্নিচার কিনলাম, এর মধ্যে উটকো ঝামেলা, এতগুলো মেহমান। আচ্ছা এরা কবে যাবে বলছে কিছু? এরা বলতেছে কেন? তোমার মা আর আমার মাই তো। আজকে না হয় মাছ দিয়ে ছালাই দিলাম, কালকে মুরগির মাংস খাইতে যাবে, পরশুদিন গরুর মাংস, তারপরের দিন খাসির মাংস। থামো থামো, খাসির মাংস পর্যন্ত যেও না, খাসির মাংস অনেক এক্সপেন্সিভ। একটা কাজ করো না, আমি আমার মাকে বুঝাই, তুমি তোমার মাকে বুঝাও। এটা বুঝাও যে ঢাকা শহর আর কতদিন বলো, তার থেকে তারা গ্রামের বাড়িতে যেয়ে শান্তি মতো তাদের নিজেদের বাড়িতে থাকো। তোমার প্রতিদিন আমার এভাবে খাওয়া দিতে কষ্ট হয়ে যেতেছে না? বউ জামাইকে আদর করে খাওয়া দিচ্ছে, এখানে কষ্ট কিসের? না তারপর চুপ করো, বাড়তি কথা বলবা না। শুনো, এক প্লেটে খাওয়াই ভালো, আর 2টা প্লেট ব্যবহার করলে তো বাড়তি খরচ। আর একটা প্লেট দুটো সাবান খরচ হবে না? তার মানে তুমি হাত দিয়ে খাবা, হাতটা যখন ধুতে যাবা তখন আবার একটা বাড়তি হ্যান্ড ওয়াশের খরচ। এত খরচ করার দরকার নেই। ফাও ফাও খরচ না করে কাজে লাগাও টাকা, দাঁড়াও। টাকার জমা গেছি ভবিষ্যতের জন্য। মোটামুটি লেখা শেষ, বুঝছো? দেখো তো হিসাবটা ঠিক আছে কিনা। গত মাসের পুরাটা দেখো, দেখো না, আরে দেখো না। আই এম প্রেগন্যান্ট। কখন জানছো? আজকে সকালবেলা। আমাকে জানাও না কেন? তাহলে এটাই কি আমাদের ফাইনাল ডিসিশন? এছাড়া আর কোনো উপায় আছে আমাদের কাছে? না, বাচ্চা পালার মতো অবস্থা তো আমাদের নাই। তুমি তো বুঝতেছো এই মুহূর্তে একটা বাচ্চা হইলে কত খরচ। জন্ম নেওয়ার পর এইটা ওইটা, ডাক্তার দেখাও, চেক আপ করাও, একটু বড় হওয়ার পর একটা ভালো স্কুলে পড়াও, ওর ভবিষ্যৎ। আমরা তো আসলে রেডি না, কারণ এটা তো হুট করে হয়ে গেছে। আমরা তো প্রস্তুত ছিলাম না।
কিন্তু অ্যাবর্শন করাতেও তো অনেক খরচ হবে। সমস্যা নেই, কিছু সরকারি হাসপাতাল আছে, ওইখানে কম খরচে করানো যাবে। কাজটা কি ঠিক হচ্ছে? কে? মনে হলো কে জানি বাবা বলে ডাকছে। আমি পারবো না শিহাব, আমাকে দিয়ে এটা হবে না। আমিও তো পারবো না। আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা তো অনেক বড় অন্যায়, খুব জঘন্য একটা কাজ। এটা আমরা করতে পারবো না। শুনো না, আমরা এতদিন হিসাব করে কেন চলছি বলো? একটু একটু করে সেভিং করছি কেন? আমাদের ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যৎ তো ও শিহাব। আমাদের ভবিষ্যৎ তো ও। আমরা ওকে নিয়ে নতুন একটা জীবন শুরু করব। প্রয়োজনে আরেকটু হিসাব করে চলবো, কিন্তু ওকে একদমই কষ্ট দেব না, তাই তো? চলো বাসায় চলো। নাম কি রাখবা? মেয়ে হলে রাখবো শিখা, শিহাবের সাথে মিলায়। আর ছেলে হলে রাখবো নাফিস।